বিমানবন্দরে তিনি নেমেছেন। আমরা যেমনটা বলছিলাম যে চমক থাকবে আজ 21শে জুলাইয়ের মঞ্চে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব তিনি উপস্থিত থাকবেন মঞ্চে 21শে জুলাই। এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে এসে উপস্থিত হলেন অখিলেশ যাদব। সেখান থেকেই সরাসরি পৌঁছে যাবেন 21শে জুলাইয়ের মঞ্চে। এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখাচ্ছি। 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকবেন অখিলেশ যাদব। কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন তিনি। সেখান থেকে রওনা দেবেন এবং সেখান থেকেই তার সরাসরি এবং অখিলেশ যাদবের সঙ্গে রয়েছেন ডেরেক ওব্রায়েন, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকেই সরাসরি পৌঁছে যাবেন 21শে জুলাই, অর্থাৎ এই ধর্মতলায় আসবেন অখিলেশ যাদব। কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেলেন অখিলেশ যাদব। অনুপ রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অনুপ, এই মুহূর্তে ছবিটা ঠিক কি? এই মুহূর্তে অখিলেশ যাদব তিনি কিন্তু কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন এবং তার যে সমাজবাদী পার্টির কর্মী সমর্থক তাদের সাথে কিন্তু কথা বলছেন এবং তাকে যে এয়ারপোর্টে স্বাগত জানানোর জন্য ডেরেক ওব্রায়েন রাজ্যসভার সাংসদ তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। এবং এই মুহূর্তে অখিলেশ যাদব একেবারে তার যে কর্মী সমর্থক সমাজবাদী পার্টি তাদের সঙ্গে কথা বলছেন এবং কিছুক্ষণের মধ্যে বিমানবন্দর থেকে সরাসরি তিনি বেরিয়ে যাবে 21শে যে ধর্মতলার মঞ্চ, সেই মঞ্চে পৌঁছন বলে এখনো পর্যন্ত খবর। এবং অখিলেশ যাদব তিনি যখন বিমানবন্দরে এসে পৌঁছন কিছুক্ষণ ভিআইপি লাউঞ্জে থাকার পরে যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে বা তৃণমূলের পক্ষ থেকে বলা চলে এখন যে এসে পৌঁছে হচ্ছে তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। তার পরবর্তী ক্ষেত্রে সরাসরি 101B যে গেট, সেই গেট থেকে এই মুহূর্তে অখিলেশ যাদব তিনি কিন্তু বেরোচ্ছেন এবং সরাসরি এখান থেকে ধর্মতলায় যে 21শে জুলাইয়ের যে সভামঞ্চ, সেই সভামঞ্চেও তিনি পৌঁছে যাবেন। এবং এই মুহূর্তে ছবিটা লক্ষ্য করতে পারছো যে অখিলেশ যাদব তার সঙ্গে ডেরেক ওব্রায়েন তিনি কিন্তু সরাসরি কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিচ্ছেন এবং সেখান থেকে 21শে জুলাইয়ের যে মঞ্চ, তৃণমূলের ধর্ণা মঞ্চ, সেই মঞ্চে কিন্তু পৌঁছে যাবেন এবং দলের যে কর্মী সমর্থক তাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে অখিলেশ যাদব তিনি কিন্তু কথা বলছেন এবং স্বাগত জানানোর জন্য প্রচুর কর্মী সমর্থক তারা কিন্তু বসেছিল। এবং এই মুহূর্তে অখিলেশ যাদব ডেরেক ওব্রায়েনের সঙ্গে রয়েছে এবং তৃণমূলের যে ধর্ণা মঞ্চ, 21শে জুলাইয়ের মঞ্চ, সেই মঞ্চের উদ্দেশ্যে কিন্তু একেবারে রওনা দিচ্ছেন। অর্থাৎ এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে উপস্থিত অখিলেশ যাদব এবং একই সঙ্গে যেমনটা বলছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু রওনা দিলেন তার বাড়ি থেকে এবং আর কিছুক্ষণের অপেক্ষা 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত হবেন অখিলেশ যাদব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। অখিলেশ যাদবের সঙ্গে রয়েছে ডেরেক ওব্রায়েন এবং কলকাতা বিমানবন্দরে তিনি পৌঁছানোর পরে ইতিমধ্যেই রওনা দিয়েছে তার কনভয় এবং সরাসরি সেই কনভয় এসে পৌঁছবে এই ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চে। আজ এই চমক থাকবে 21শে জুলাইয়ের মঞ্চে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। আজকের এই মঞ্চ থেকে কি বার্তা যেমন দেবেন সেদিকে যেমন নজর রয়েছে সব দিক থেকে। শুধুমাত্র কি কর্মীদের উদ্দেশ্যেই বার্তা থাকবে নাকি মোদী বিরোধিতাও কোনো বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, কিংবা জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতীয় স্তরের জন্য কোনো বার্তা দেন কিনা, সব নজরই থাকবে। অতনু রয়েছে আমার সহকর্মী স্টুডিও থেকে। অতনু। প্রিয়াঙ্কা, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ছবি আমরা দেখলাম। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন সভামঞ্চের উদ্দেশ্যে, আর এক দেখলাম আমরা অখিলেশ যাদব তিনি ইতিমধ্যেই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছেন এবং সেখান থেকে আসছেন তিনি। আজকের এই মঞ্চে অখিলেশ যাদবের থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটা INDIA যে জোট নিয়ে অত্যন্ত সদর্থক ভাবনা চিন্তার জায়গা থেকে এখনো পর্যন্ত বিরোধিতা চলছে এবং আগামীকাল যখন বাজেট অধিবেশন শুরু হচ্ছে তার আগে এই জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক সমাজবাদী পার্টি যারা ভালো প্রভাব ফেলেছে এবার উত্তরপ্রদেশে যেখানে বলা হচ্ছে যে বিজেপির সেটব্যাকের একটা অন্যতম বড় কারণ মুখ হিসেবে অখিলেশ যাদব, সেই অখিলেশ যাদবের আজকের এই মঞ্চে থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এই মঞ্চে অখিলেশ যাদব থাকা মানে কোথাও যেন একটা জোট ধর্ম বজায়ের বার্তা রাখা এবং আঞ্চলিক রাজনৈতিক দল, সেই আঞ্চলিক রাজনৈতিক দলগুলো একসাথে রয়েছে এই বার্তা কোথাও দিল্লিতে পৌঁছে দেওয়া এবং অবশ্যই এনডিএ সরকারকেও একটা বার্তা পৌঁছে দেওয়া যে জোট ধর্ম আজ এমনই যে একটি রাজনৈতিক দলের কর্মসূচি, সেই রাজনৈতিক দলের কর্মসূচিতে আর এক রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব এসে পৌঁছানো। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সোমরাজ, দুটো ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে মঞ্চে পৌঁছবেন আর আমরা দেখছি অখিলেশ যাদব এসে পৌঁছেছেন, মঞ্চে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যেই।
দেখো, অখিলেশ যাদব ইতিমধ্যেই তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন এবং কলকাতা বিমানবন্দর থেকে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি যাচ্ছেন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আমরা আগেই জানিয়েছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে তিনি বৈঠক করবেন এবং সেই মোতাবেক যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কলকাতা বিমানবন্দর থেকে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে যাবেন। কালীঘাটের বাড়িতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করবেন। এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে আগামীকাল থেকে যখন দিল্লিতে বাজেট অধিবেশন শুরু হবে, সেখানে সমাজবাদী পার্টি বা তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা হবে। বিশেষত সাম্প্রতিক সময় বারবার দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলির গুরুত্ব বাড়ানো, যা নিয়ে বারবার সওয়াল করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিক থেকে দেখতে গেলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। তুমি জানো যে কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বাই গিয়েছিলেন, মুম্বাইতেও অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আগামী 25শে জুলাইও মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাবেন। দিল্লিতেও একাধিক বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে 21শে জুলাইয়ের মঞ্চে অখিলেশ যাদব উপস্থিত থাকবেন। অখিলেশ যাদবের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। সূত্র মারফত জানা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতেই অখিলেশ যাদব যাচ্ছেন, তেমনটাই সূত্র মারফত খবর। ধন্যবাদ সোমরাজ। দুটো ছবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পেশ করবেন, সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য পেশ করবেন, কি বার্তা দেবেন, যার জন্য এত অধীর আগ্রহে মানুষ পৌঁছে গিয়েছেন। গত কাল থেকে বা বলা ভালো পরশু থেকে তারা শহরের বিভিন্ন জায়গায় তৃণমূল যে শিবির করেছে, ক্যাম্প করেছে, সেখানে রয়ে গিয়েছেন শুধুমাত্র আজকের জন্য। আর কিছুক্ষণ পরেই সেই সময়, সেই মুহূর্ত যখন বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং শুধুমাত্র দলীয় কর্মী সমর্থকদের জন্য তো বার্তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বক্তব্য যেমন 26-এর উদ্দেশ্যে, 26-এর লক্ষ্যে, বিধানসভা ভোটের লক্ষ্যে, ঠিক তেমনই দিল্লির উদ্দেশ্যে এবং দিল্লিতে যে আইএনডিএ জোট রয়েছে তাদের জন্য বার্তা এনডিএর জন্য। আইএনডিআই এর জন্য কিভাবে বার্তা, না আঞ্চলিক দলগুলো যে জোটবদ্ধ রয়েছে তা প্রমাণ করার একটা জায়গা বোধহয় আজকের এই মঞ্চ। যখন অখিলেশ যাদব এই মঞ্চে এসে পৌঁছন, কিছুক্ষণ আগেই দমদমে পৌঁছেছেন অখিলেশ যাদব এই মঞ্চে পৌঁছচ্ছেন, যা অত্যন্ত বার্তাবহ।